আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40-এ পা দিল, আমার নবীজি তার এলাকার মানুষের দিকে তাকায় দেখলেন সমাজের অসংখ্য মানুষগুলো পাপাচারের ভিতরে লিপ্ত হয়ে আছে। সমাজের অসংখ্য মানুষ মূর্তি পূজার ভিতরে পড়ে আছে। সমাজের অসংখ্য মানুষগুলো পাপাচারের ভিতরে পড়ে আছে। এই সমস্ত মানুষগুলোকে কিভাবে সঠিক পথের দিশা দেওয়া যাবে, এই চিন্তা আমার নবীজি হীরা পর্বত গুহার ভিতরে সিজদায় পড়ে করতে লাগলেন। আল্লাহ নবীজি ধ্যানমগ্ন হয়ে গেলেন। আল্লাহর কাছে সিজদায় পড়ে বলতে লাগলেন, রব্বুল আলামিন, আমার এই সমাজের মানুষগুলোকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য, অন্ধকার পথ থেকে ফিরাইয়া আলোকিত পথের সন্ধান করে দেওয়ার জন্য আপনার পক্ষ থেকে এমন কিছু নিয়ম নীতি পাঠান, যেই নিয়ম নীতি দিয়া অসভ্য মানুষগুলোকে সভ্যতার দিকে নিয়ে যাওয়া যাবে। এমন ধরনের নিয়ম নীতি আপনার পক্ষ থেকে পাঠিয়ে দেন। আল্লাহ নবীজি এইরকম ভাবে যখন হেরা পর্বত গুহার ভিতরে ধ্যানমগ্ন হয়ে পড়ে রয়েছেন, এমন সময় আল্লাহ পাক নবীজির দোয়াটাকে কবুল করে নিলেন। আল্লাহর নবীজির বয়স 40-এ যখন পা দিল, 40 বছর যখন পূর্ণ হয়ে গেল, আমার আল্লাহ রব্বুল আলামিন নবীজির দোয়া কবুল করলেন। নবীজির দোয়া কবুল করে নিয়া আল্লাহর নবীজির উপরে সর্বপ্রথম ওহী নাজিল করলেন। কোরআনুল কারীমের সূরাতুল আলাকের 5টা আয়াত নবীজির উপরে নাজিল হলো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই 5টা আয়াত নাজিল হলো নবীজির উপরে। আল্লাহ পাক আমার নবীকে বলে দিলেন, নবী হে, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার উপরে এই 5টা আয়াত নাজিল করে দিলাম। নবী গো, এই 5টা আয়াতের মাধ্যম দিয়ে আমি আল্লাহ পাক আপনাকে নবুয়তের ঘোষণা প্রদান করলাম। নবীজি, আমি আল্লাহ পাক আপনাকে এই যে কোরআন দিলাম, কোরআন দিয়া নবুয়তের ঘোষণা প্রদান করে দিলাম। নবীজি, এই কোরআনুল কারীমের দাওয়াত নিয়ে এখন আপনি সমাজে চলে যান। সমাজে গিয়ে যারা অসভ্য, যারা দিন বোঝে নাই, যারা মূর্তি পূজা করে, এদেরকে তাওহীদের দাওয়াত দিতে থাকেন। নবীজি, আপনি খেয়াল করে দেখবেন, এই কোরআনুল কারীমের দাওয়াত যখন আপনি মানুষের মাঝে পৌঁছায়া দিবেন, এই কোরআনুল কারীমের দাওয়াত যারা ছিল চোর, যারা ছিল ডাকাত, যারা ছিল বদমাশ, যারা ছিল সন্ত্রাসী, আর যারা ছিল হাইজাকার, এই কোরআনুল কারীমের সংস্পর্শে আসার কারণে ওই সমস্ত মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়ে যাবে। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ নবীজির উপরে কোরআনের আয়াত নাজিল হলো, নবুয়তের ঘোষণা হয়ে গেল। আমার নবীজি নবুয়তের দাওয়াত নিয়ে চলে আসছেন দুনিয়ার জমিনে। আল্লাহ পাক আমার রাসূলকে বলে দিলেন, নবীজি, নবুয়তের ঘোষণা নিয়ে আপনি চলে যান দুনিয়ায়। ওগো নবীজি, আগেই প্রকাশ্যভাবে কালিমার দাওয়াতের দরকার নাই সমাজে। এই জন্য প্রকাশ্যভাবে দিবেন না, কারণ হলো এ সমাজের অসংখ্য মানুষগুলো পাপাচারের ভিতরে পড়ে আছে। অসংখ্য মানুষগুলো মূর্তি পূজার ভিতরে পড়ে আছে। অসংখ্য মানুষগুলো এই সমাজে দিন বোঝে নাই, ইসলাম বোঝে নাই, এই পৃথিবীর জমিনে অন্ধকারের ভিতরে পড়ে হাবুডুবু খাচ্ছে। আপনি নবী একা তাওহীদের আওয়াজ আর তাওহীদের দাওয়াত যদি মানুষের মাঝে আগেই প্রকাশ্যভাবে দেন, আপনি নবী নির্যাতিত হবেন, কাফেরেরা আপনার উপরে নির্যাতন চালাবে, নিপীড়ন চালাবে। এই জন্য নবীজি
আগেই প্রকাশ্যভাবে দেওয়ার দরকার নাই। আপনি গোপনে গোপনে মানুষের মাঝে কালিমার দাওয়াতটা দিতে থাকেন। আল্লাহ পাকের অর্ডার। একটু জোরে বলেন, কার অর্ডার? আল্লাহ অর্ডার করলেন গোপনে কালিমার দাওয়াতের জন্য। আমার বন্ধুগণ, আমার নবীজি কালিমার দাওয়াত নিয়ে সমাজে যখন চলে আসলেন, আল্লাহ পাক অর্ডার করলেন গোপনে কালিমার দাওয়াতের জন্য, প্রকাশ্যে দেওয়া যাবে না। এই জন্য দেওয়া যাবে না কারণ গোটা সমাজ ইসলামের বিপক্ষে। ঠিক না কথা বলুন? গোটা রাষ্ট্র ইসলামের বিপক্ষে। এখন যদি নবী তাওহীদের পক্ষে আওয়াজ দেয়, তাওহীদের পক্ষের দাওয়াত যদি সমাজে প্রকাশ্যভাবে সর্বপ্রথম প্রচার শুরু করে, আমার নবী একা, নবীকে মার খাইতেও হবে, নবীজি নির্যাতিত হবেন, নবীজি নিপীড়িত হবেন, যেটা আল্লাহ পাক সহ্য করতে পারবেন না। যার কারণে আল্লাহ অর্ডার করলেন নবীজি গোপনে গোপনে মানুষের মাঝে কালিমার দাওয়াতটা দিতে থাকেন। আমার নবীজি সর্বপ্রথম গোপনে কালিমার দাওয়াত নিয়ে সর্বপ্রথম ঘরের ভিতরে প্রবেশ করলেন। নিজের ঘরের ভিতরে, নিজের ঘরের ভিতরে প্রবেশ করি নিজের মানুষের কাজ দিয়ে কালিমার দাওয়াত দিতে শুরু করলেন। সর্বপ্রথম আমার নবীজি তাওহীদের দাওয়াত নিয়ে নিজের ঘরের ভিতরে প্রবেশ করে প্রাণ প্রিয় স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কালিমার দাওয়াত দিতে লাগলেন। নবীজি ডাক দেয়, খাদিজা, আল্লাহ আমাকে নবুয়তের ঘোষণা প্রদান করেছেন। খাদিজা রে, ইসলাম কি তুমি কবুল করবে না? কালিমাকে স্বীকার করবে না? আল্লাহ আমাকে নবুয়ত দিয়া দুনিয়ার জমিনে পাঠাইছে, আমি রসুলকে কি তুমি রসুল বলে মানবে না? আমার নবীজি যখন খাদিজাকে কালিমার দাওয়াত দিলেন, আম্মাজান খাদিজাতুল কুবরা চোখ দিয়া দরদর করে পানি ছেড়ে দিয়া কান্না শুরু করেছি। ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, দীর্ঘদিনের সম্পর্ক আপনার সাথে আমার, এই সম্পর্কের জিন্দেগিতে বারবার আপনার চরিত্রের দিকে তাকালাম। এত সুন্দর চরিত্র পৃথিবীর সাধারণ কোনো মানুষের হয় না। সুতরাং আপনি কালিমার দাওয়াত দিলেন, এই দিনটার জন্য আমি অপেক্ষায় রইছিলাম। প্রাণের স্বামী, আপনি কালিমার দাওয়াত দিয়েছেন, আমি আর দেরি করব না, তাড়াতাড়ি করে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। আমার নবীজির হাতিব, নবীজির সর্বপ্রথম কালিমার দাওয়াত গ্রহণ করেছিলেন মহিলাদের ভিতরে আল্লাহ নবীজির প্রাণপ্রিয় স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম মুসলমান মহিলাদের ভিতরে নবীজির হাতে কালিমা পড়েছেন নবীজির স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সর্বপ্রথম মুসলমান আমার নবীজি খাদিজাকে মুসলমান বানিয়ে দিয়ে নিজের ঘর থেকে বের হলেন। সোজাসুজি কাছের বন্ধু আবু বকরের বাড়ি দৌড়ায়। আল্লাহর নবী আবু বকরের বাড়িতে গিয়া ডাক দিচ্ছেন, আবু বকর, ও আবু বকর, আল্লাহ আমাকে নবুয়তের ঘোষণা প্রদান করেছেন। আল্লাহ আমাকে নবুয়তের ঘোষণা দি নবী করে তোমাদের কাছে পাঠাইছে। ওগো আবু বকর, আমি তোমাকে তাওহীদের দাওয়াত দিলাম। আবু বকর রে, ইসলামকে তুমি কবুল করবে না? কালিমা কি তুমি স্বীকার করবে না? ও আবু বকর, আমি রসুলকে কি রসুল বলে তুমি মানবা না? বিশ্ব নবীর সব চাইতে কাছের বন্ধু আবু বকর ডাক দিয়া বলে, প্রাণের বন্ধু, দীর্ঘদিনের সম্পর্ক আপনার সাথে আমার, এই সম্পর্কের জিন্দেগিতে বারবার আমি আপনার চরিত্রের দিকে তাকালাম। এত সুন্দর চরিত্র পৃথিবীর সাধারণ কোনো মানুষেরও হয় না। সুতরাং প্রাণের বন্ধুরে, আমি আর দেরি করব না, তাড়াতাড়ি করে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। আমার নবীজির হাতে 2 নাম্বার সর্বপ্রথম যুবকদের ভিতরে যিনি কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন, তিনি হলেন রসুলের প্রিয় বন্ধু। যুবকদের ভিতরে সর্বপ্রথম হযরতে আবু বকর কালিমা পড়ে মুসলমান। যুবক আবু বকর সর্বপ্রথম মুসলমান। আল্লাহর নবীজি আবু বকরকে মুসলমান বানিয়ে দি আবু বকরের ঘর থেকে বের হয়ে সবে মাত্র রাস্তায় উঠলেন। রাস্তায় ওঠার সাথে সাথেই
নবীজির চাচাতো ভাই, বিশ্ব নবীজির জামাতা শেরে খোদা হযরতে আলী, আলীর সঙ্গে নবীজির সাক্ষাৎ হয়ে গেল। ওই সময় আলীর বয়স 8.5 বছর, ছোট্ট আলী। হযরতে আলী ইসলামের কি বুঝবেন, তবুও নবীজি আলীকে কালিমার দাওয়াত দিলেন। আলী রে, আল্লাহ আমাকে নবুয়তের ঘোষণা প্রদান করেছেন। ও আলী, বলো দেখি তোমার কি মতামত, ইসলাম কি কবুল করবা না, কালিমা কি স্বীকার করবে না রে আলী? আমি রসুলকে কি রসুল বলে মানবে না? ও গো আলী, কি তোমার মতামত বলো দেখি। ছোট্ট আলী চোখ দিয়ে দরদর করে পানি ছেড়ে দেয়, কান্না করে ডাক দিয়া বলে, প্রাণের চাচাতো ভাই, এ দুনিয়ায় আমার আত্মীয় স্বজন ভাই বেরাদার সবাই আছে, সবাই থাকার পরেও আপনি আমার চাচাতো ভাই। এই দুনিয়াতে যে মায়া দিলেন, যে মমতা দিলেন, যে ভালোবাসা আপনি আমাকে দেখালেন, এতটা মায়া মমতা ভালোবাসা পৃথিবীর কোনো মানুষ আমাকে দিতে পারে নাই। সুতরাং আপনি কালিমার দাওয়াত দিলেন, আমি আর দেরি করব না, তাড়াতাড়ি করে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। আমার নবীজির হাতে ছোটদের ভিতরে সর্বপ্রথম রসুলের চাচাতো ভাই শেরে খোদা হযরতে আলী কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এরকম ভাবে আমার রসুল, আল্লাহ পাকের অর্ডার, একটু জোরে বলুন কার অর্ডার? আল্লাহ পাকের অর্ডারে এ সমাজে তাওহীদের দাওয়াত দিলেন গোপনে 3 বছর। কথা বলতে হবে, কয় বছর? 3 বছর গোপনে কালিমার দাওয়াত দিলেন। 3টা বছর যখন পার হয়ে গেল, আমার রসুলের পক্ষ, আমার রসুলের উপরে আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়ে গেল, হে নবী, আর গোপনে নয়, গোপনে আর কতকাল কালিমার দাওয়াত দিবেন? 3টা বছর আপনি গোপনে কালিমার দাওয়াত দিচ্ছেন, আর গোপনে কালিমার দাওয়াত দিলে চলবে না। ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, নবী হে, আমি আল্লাহ আপনার উপরে ওহী নাজিল করে বলে দিচ্ছি, আপনার নিকটবর্তী যারা আছে আপনি প্রকাশ্যভাবে তাওহীদের দাওয়াত দিতে থাকেন। সুবহানাল্লাহ বলেন। প্রকাশ্যভাবে তাওহীদের দাওয়াতের অর্ডার হয়ে গেল 3 বছর পর। এখন আমার রাসূলের উপরে যখন প্রকাশ্যে কালিমার দাওয়াতের অর্ডার হয়ে গেলেন, প্রত্যেকটা মক্কার ঘরে ঘরে গিয়ে কালিমার পক্ষে দাওয়াত দিতে হবে। আমার রাসূল বড় টেনশনে পড়ে গেলেন। আমি রাসূল একা, আমি রাসূলের একার পক্ষে কি এতগুলো মানুষের সম্মুখে দাওয়াত দেওয়া সম্ভব হবে? রাসূল তখন হিকমত অবলম্বন করতে লাগলেন, কৌশল অবলম্বন করতে লাগলেন, যে কোন উপায়ে অল্প সময়ের ভিতরে বেশি মানুষের কাছে দাওয়াত দেওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাই, এ গ্রাম কালইর পাথরঘাটা, এই গ্রাম, এই গ্রামে যদি আমি একজন ব্যক্তিকে দায়িত্ব দেই যে ভাই, আপনাকে দায়িত্ব দেওয়া হলো যে আগামীকাল দুপুর বেলায় এই 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 মাঠে আপনাকে দাওয়াত দিতে হবে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে সবার কাছে গিয়ে গিয়ে আপনি দাওয়াত দিয়ে আসবেন, একজন ব্যক্তিকে এই দায়িত্বটা দেওয়া হলো, একটু জোরে সোরে বলেন তো দেখি, একজন ব্যক্তির পক্ষে পুরা গ্রামের দায়িত্ব যদি তাকে দেওয়া হয়, সময়ের দরকার আছে না নাই? সবাই একটু কথা বলুন, দরকার আছে না নাই? দরকার আছে। কিন্তু সব মানুষ এখানে উপস্থিত, সবাই উপস্থিত। আমি শুধু এখান থেকে বলে দিলাম, প্রিয় ভাইয়ের আমার, আগামীকাল দুপুর বেলায় এই মাঠেই আপনাদের দাওয়াত। সময় কতটুকু লাগলো? কথা বলেন, কতটুকু সময় লাগলো? একেবারেই কিঞ্চিত পরিমাণ সময় লাগছে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু এই দাওয়াতটাই সবার কাছে কাছে যদি দিতে যাই, আমার সারা দিনের প্রয়োজন হবে। কথা বলুন ঠিক কিনা? আমার রাসূল ঠিক এ ধরনের টেকনিক, কৌশল অবলম্বন করতে লাগলেন যে অল্প সময়ের ভিতরে বেশি মানুষের কাছে কালিমার দাওয়াত কিভাবে দেওয়া যাবে। যেহেতু আল্লাহ পাক অর্ডার করেছেন সব মানুষের কাছে কালিমার দাওয়াত দিতে হবে। আমার প্রিয় বন্ধুগণ, আমার নবীজি যখন কৌশল অবলম্বন করতে লাগলেন, ওই যুগের একটা নিয়ম ছিল, ওই যুগের একটা রীতিনীতি ছিল। ওই সময় যদি সমাজের ভিতরে কোনো রকমের বিপদ মুসিবত ঘটে যেত, ওই বিপদ মুসিবত দেখি তাদের ভিতরে একজন ব্যক্তি দৌড়ে সাপা মারোয়া পাহাড়ের উপরে দাঁড়ায় যেত। সাপা মারোয়া পাহাড়ের উপরে দাঁড়ায়া এলাকার সমস্ত মানুষগুলোকে নাম ধরে ধরে রাখতো, কে কোথায় আসো, দৌড়াও, বিপদ চলে এসেছে,
মুসিবত চলে এসেছে, তাড়াতাড়ি করে দৌড়াও, বিপদের মোকাবেলা করা লাগবে। এরকম ভাবে যখন ডাকাডাকি করত, এলাকার সবাই গিয়ে ওই বিপদের মোকাবেলা করে দিত। ঠিক এই রকম ভাবে আমার নবীজি এই কৌশলটাই অবলম্বন করলেন। আল্লাহ নবীজি ওই কৌশল অবলম্বন করে দৌড়ে চলে গেলেন সাফা মারোয়া পাহাড়ে। সাফা মারোয়া পাহাড়ের উপরে দাঁড়ায়া আমার নবীজি এলাকার সব মানুষের নাম ধরে ধরে ডাকতেছে, কে কোথায় আছো দৌড়াও, বিপদ এসেছে, মুসিবত এসেছে, মোকাবেলা করা লাগবে। আল্লাহর নবীজি যখন ডাকাডাকি করে সাফা মারোয়া পাহাড় দিকে, আল্লাহ নবীজির কণ্ঠের আওয়াজ আমার আল্লাহ রব্বুল আলামিন গোটা মক্কার সমস্ত মানুষের কানে কানে পৌঁছায়া দেয়। আমার নবীজির কণ্ঠ যখন সব মানুষের কানে পৌঁছে গেল, আমার বন্ধুগণ, এলাকার প্রত্যেকটা মানুষ নবীজির কণ্ঠস্বর শুনতে পেয়ে সবাই ধারণা করেছে আজকে সাফা মারোয়া পাহাড় থেকে এমন একজন ব্যক্তি ডাক দেয়, যে ব্যক্তির জবান থেকে কোনোদিন মিথ্যা কথা বলতে শুনি নাই। এমন একজন ব্যক্তি ডাক দিতেছে, যেই ব্যক্তি তো জীবনে কোনোদিন মিথ্যা বলে না। অবশ্যই কোনো বিপদ, অবশ্যই কোনো মুসিবত আসছে, কারণ যে ব্যক্তি ডাক দিছে সেই ব্যক্তিকে আমরাই উপাধি দিয়েছি আল আমিন, সত্যবাদী, আস-সাদিক, আস-সাদিক, আল আমিন, সত্যবাদী, আমানতদারী, এটা উপাধি আমরাই দিয়েছি। সুতরাং যেই ব্যক্তির কণ্ঠটা ভেসে আসছে, এই ব্যক্তির আওয়াজে কখনোই মিথ্যা হওয়ার সম্ভাবনা নাই, অবশ্যই সত্য কথা বলছে। চলো যাই, বিপদের মোকাবেলা করতে হবে। আমি তাফসীর মূলক আলোচনা করছি, সূরা লাহাবের তাফসীর, খুব খেয়াল করবেন কথাগুলো। আমার বন্ধুগণ, সব মানুষেরা আমার নবীজির কণ্ঠ শুনতে পেয়ে পাহাড়ের পাদদেশে হাজির হয়ে গেছে। আল্লাহ নবীজি পাহাড়ের চূড়ায় দাঁড়ায় আছে। এবার পাহাড়ের পাদদেশে সমস্ত মানুষের সামনে হাজির হয়ে গেছে যার নামে সূরা নাজিল, যার নামের উপরে সূরা নাজিল। একটু আওয়াজ তুলে বলেন তো দেখি, ব্যক্তির নাম কি? সবাই একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। এই কি আওয়াজ আপনাদের এলাকায়, নাকি আপনারা এইরকমই? ভাই এইরকমই মনে হয় না? এক একটা এলাকার এক একটা পরিবেশ আছে, আমি একটু জেনে নিচ্ছি, আপনারা রাগ করবেন না। আমাদের এলাকার সিস্টেমটা হলো আওয়াজ দেয়, দর্শক আওয়াজ দিবে, বক্তা আলোচনা করবে। এখন আপনারা যদি বসে থাকেন, একটা কথা বলি সামান্য একটু সময়, মনে করেন একটা ক্লাসে একটা শিক্ষক ঢুকছে, একটা শিক্ষক ঢুকছে, শিক্ষকের সময় হলো ৪৫ মিনিট একটা ক্লাসে, ছাত্রদের সুন্দরভাবে পাঠদান দিচ্ছে, পড়াচ্ছে। এখন শিক্ষক একটু পর পর জিজ্ঞাসা করছে, এই তোমরা কি বুঝতে পারছো কথাগুলো? হ্যাঁ না কিছুই বলে না, হ্যাঁ না কিছুই বলে না। এখন শিক্ষক কি বুঝবে ভাই, বলেন তো দেখি? শিক্ষক বুঝবে যে আমার পড়ানোটা ভালো হয়নি, ঠিক কিনা কথা বলুন? আমার পাঠদানটা ভালো হয় নাই, যার কারণে আমার ছাত্র ছাত্রীরা কোনো জবাব দিচ্ছে না। আমি এরকম যোগ্যতা অর্জন করি নাই যে আপনাদের শিক্ষক আমি হব, সেটা বলছি না, বেয়াদবি মাফ করবেন। আমি আপনাদের কাছে একজন দাওয়াতি মেহমান, আমি এখানে আসছি আল্লাহর কোরআনে কিছু কথা বলার জন্য। হতে পারে আমি মেনে নিলাম বা আমি হয়ে গেলাম, মনে করেন আজকেই দিনের জন্য একটা ১-১.৫ ঘন্টার জন্য আমি আপনাদের কাছে একজন শিক্ষক হিসেবে এখানে আলোচনা করছি। এখন আমরা আলোচনা শুনতেছি, আমি আলোচনা করছি। এখন আমার আলোচনার মাঝে আমি আপনাদের কাছে বলছি, ভাই হ্যাঁ না কিছু বলেন। আপনারা যদি হ্যাঁ না কিছু জবাব না দেন, আমিও ভেবে নেব যে আসলে আমার আলোচনা আপনাদের কাছে ভালো লাগছে না। কি? যদি ভালো লাগে একটু আওয়াজ দিবেন। ডাক করছেন আপনারা? অনেক দূর থেকে আসছি কষ্ট করে কিছু কথা শোনানোর জন্য। গভীর মনোযোগ। আমি তাফসীরমূলক আলোচনা করছি, কোনো কিচ্ছা কাহিনীর দিকে যাইনি আমি। আমার বন্ধুগণ, আল্লাহ নবীজি সাফা মারওয়া পাহাড়ের উপরে দাঁড়ায় এলাকার সব মানুষগুলোকে যখন ডাক দিয়েছে, সব মানুষের ভিতরে উপস্থিত হয়েছে নবীজির আপন চাচা, যার নামে সূরা নাজিল হয়েছে, নাম তার আবুল আহাব। ওই আবুল আহাব আমার নবীজির ডাকে সাড়া দিয়া সামনের কাতারে হাজির। মনে করেন এরকম সবাই হাজির হয়েছি, নবীজি পাহাড়ের উপরে দাঁড়ায় আছি,
সামনের কাতারে দাঁড়ায় গেছে রাসূলের চাচা আবুল আহাব। আবুল আহাবের কর্ম শুরু হয়ে গেল। দেখেন কেন রাসূলের চাচা আবুল আহাবের উপরে সূরাটা নাজিল হলো। আবুল আহাব এবার ডাক দিচ্ছেন আমার নবীকে, আলী হাজা দাওয়াতানা, আলী হাজা জামাতানা। ওমার ভাতিজা মোহাম্মদ, বলো কিসের জন্য এই সাত সকালে তুমি আমাদেরকে আহ্বান করলে? কি বলতে চাও? কি তোমার মতলব একটু বলো তো দেখি। আল্লাহর নবীজি সাফা মারওয়া পাহাড় থেকে ডাক দিয়ে বলে, আমার এলাকার লোকেরা, আমি আপনাদের ডাকছি একটা কথা বলার জন্য। আপনারা বলেন তো দেখি, আমি যদি এই যে পাহাড়ের উপরে দাঁড়ায় আছি, এই পাহাড়ে ঠিক অপোজিট সাইডে একদল শত্রু বাহিনী আপনাদের আক্রমণ করার জন্য সুন্দরভাবে তারা তৈরি হয়ে আছে, এই কথা যদি আমি আপনাদের সংবাদ দেই, ও আমার এলাকার লোকেরা বলেন দেখি, আপনারা কি আমার কথা বিশ্বাস করবেন? নবীজি যখন এই কথা বলেছে, পাহাড়ের পাদদেশে নবীজির ডাকে সাড়া দিয়া যত মানুষ একত্রিত হয়েছিল, প্রত্যেকটা মানুষ এক বাক্যে বলে উঠল, হ্যাঁ, আমরা আপনারও কথা বিশ্বাস করে নেব। আমার নবীজি বললেন, কেন বিশ্বাস করবে? এলাকার সব মানুষ এক বাক্যে বলে উঠলো, এই জন্য বিশ্বাস করব, কারণ হলো ইতিপূর্বে আপনি যত কথা বলেছেন, আপনার কথার ভিতরে আমরা কোনোদিন মিথ্যা কথা বলতে শুনি না। এই জন্য বিশ্বাস, কারণ আপনি তো মিথ্যা বলেন না। সুতরাং আজও যে আপনি সত্যই বলছেন, এটা আমি বিশ্বাস করে নিলাম। সুবহানাল্লাহ। আমার নবীজি এমন সময় এলাকার সব মানুষকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার এলাকার লোকেরা, এটাই যদি তোমরা বিশ্বাস করে থাকো, আমি তোমাদেরকে একটা মেসেজ জানাই দিতেছি, কান খাড়া করে তোমরা শুনে রাখো। আমার প্রিয় বন্ধুগণ, আপনারা একটু খেয়াল করেন, দেখেন 1 মিনিট আগে কাফের বেঈমানেরা আমার নবীকে আল আমিন বলেছে, ভালো মানুষ বলেছি, সত্যবাদী বলেছে, আমানতদারি বলেছে। 1 মিনিট পরে আমার নবীকে ওরা কি বলে একটু খেয়াল করে দেখেন। আমার নবীজি যখনই কালিমার দাওয়াতটা দিয়ে দিলেন, আল্লাহ নবীজি ডাক দিয়ে বলতেছে, কিসের জন্য তোমাদেরকে ডাকছি? শোনো, আমি নবীজি তোমাদেরকে একটা মেসেজ জানাই দিতে চাই, একটা সংবাদ জানাই দিতে চাই, কান খাড়া করে তোমরা সংবাদটা শুনে নাও। আমার নবীজি আল্লাহ পাকের অর্ডার, প্রকাশ্যভাবে কালিমার দাওয়াত দিতে হবে। আল্লাহর নবীজি কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আল্লাহ নবী কোরআন থেকে আল্লাহ পাকের শেখানো তাওহীদের আওয়াজ বলে দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, আমার কথা যদি তোমরা এটাই বিশ্বাস করো, তাহলে কুলু, তোমরা বলে ফেলো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো পালন কর্তা নাই, রিজিক দাতা নাই, এই কথা বলো আর এই কথা বিশ্বাস করো, তুফলিহুন, তোমরা সফল কাম হবে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলো সুবহানাল্লাহ। এই কালিমার দাওয়াত আমার রাসূল তো এতদিন গোপনে দিয়েছেন, প্রকাশ্যে কোনোদিন এখন পর্যন্ত দেন নাই। আল্লাহ অর্ডার করেছেন বলে সব মানুষকে ডেকে নিয়ে প্রকাশ্যে কালিমার দাওয়াত দিলেন। প্রকাশ্যে দাওয়াত দেওয়ার আগে আমার রাসূল সমাজে সবচাইতে ভালো মানুষ, রাসূলের চাইতে ভালো মানুষ এই পৃথিবীতে আর একজনও নাই, তারাই স্বীকারোক্তি দিয়েছে। কিন্তু রাসূল যখনই কালিমার দাওয়াত প্রকাশ্যভাবে ছড়াই দিলেন, পাহাড়ের পাদদেশে যত মানুষ একত্রিত হয়েছিল, প্রত্যেকটা মানুষ বলা বলি শুরু করে দিল, মুহাম্মদ, এ দেখছি তোমার মাথা খারাপ হয়ে গেছে, কি বলতেছো তুমি? এত সময় তো ভালোই বলতেছিল, এখন তুমি কি বলতেছো? এখন যা বলতেছো তো সবই সমাজ বিদ্রোহী কথা, সবই তো রাষ্ট্রবিদ্রোহী কথা। তোমার এই কথা যদি সমাজে চলতে দেওয়া যায়, গোটা সমাজ বিশৃঙ্খলা হবে। তোমার এই কথা যদি রাষ্ট্রে চলতে দেওয়া যায়, গোটা রাষ্ট্র বিশৃঙ্খলা হবে। সুতরাং তোমাকে এই কথা বলতে দেওয়া যাবে না, তোমার এই মত সমাজে ব্যক্ত করতে দেওয়া যাবে না। আওয়াজ উঠে গেল, মোহাম্মদের মাথা খারাপ হয়েছে, মোহাম্মদ পাগল হয়ে গেছে, এই মোহাম্মদকে আটকাও, এই মোহাম্মদকে জেলখানায় ভরো, দুনিয়া থেকে বিদায় করে দাও।
নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার একটু আওয়াজ তুলে বলেন তো দেখি, কালিমার দাওয়াত প্রকাশ্যে দেওয়ার কারণে এ সমাজে রসুলের উপরে বিপদ আসতেছে কি আসতেছে না? জোরে বলো। সমস্যা হচ্ছে কি হচ্ছে না? রসুল বিপদে পড়ে যাচ্ছেন, এতদিন কোনো সমস্যা হলো না। রসুল যখনই কালেমার দাওয়াত দিচ্ছিলেন প্রকাশ্যে, সাথে সাথেই রসুলের উপরে বাধা শুরু হয়ে গেল। এতদিন বাধা নাই, এখন বাধা। কেন? এই জন্য বাধা, কারণ এতদিন রসুল প্রকাশ্যে কিছুই বলেন নাই, যা বলেছেন সব গোপনে। ঠিক কিনা কথা বলুন? যা বলেছেন সব গোপনে, যার কারণে কিছুই বলে নাই রসুলকে, কেউ কোনো কিছু বলতে পারে নাই। সবার কাছে রসুল ভালো, কিন্তু রসুল যখনই কথা বলা শুরু করেছে, সাথে সাথেই রসুল সবার কাছে খারাপ হয়ে গেল। কথা বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? ঠিক তদ্রূপ, ঠিক তদ্রূপ ভাবে এই সমাজেও আপনি যতকাল চুপি চুপি থাকবেন, কেউ আপনাকে কিছু বলবে না, কোনো সমস্যাও হবে না। কিন্তু যখনই এই সমাজে কথা বলা শুরু করবেন, সাথে সাথেই আপনার বিপদ আছে না নাই? সবাই একটু আওয়াজ দিবেন, বিপদ আছে না নাই? সাথে সাথেই বিপদ আছে। আমি একটা কবিতা মাঝে মাঝেই বলি, এই কবিতার উদ্ধৃতি মাঝে মাঝেই দেই। সেই কবিতা হলো, বাবুরাম সাপুরে কোথা যাও বাপুরে, আয় বাবা দেখে যা, দুটো সাপ রেখে যা, যে সাপের চোখ নেই কান নেই নাক নেই, করে না দে ফুসফাস, মারে না নে ঝুস ঢাস, নেই কোনো উৎপাত, খায় শুধু দুধ ভাত। এই ছোট মানুষও জানে, সেই সাপ জ্যান্ত, গোটা দুই আন্ত, তেরে মেরে ডান্ডা, করে দেব ঠান্ডা। এই কবিতা আমরা পড়েছি, বর্তমানে আর সিলেবাসের ভিতরে এই কবিতা নাই। আমাদের সিলেবাসের সময় এই কবিতাটা ছিল। এর অর্থ হলো, কবি বোঝাতে চায়, ও বাবুরাম সাপুরে, আমাকে এমন দুইটা সাপ দিয়ে যাও, যেই সাপটাকে আমি লালন পালন করতে চাই। সেই সাপটা হবে এমন, চোখ নাক কান এগুলো কিছু থাকবে না, ফুসফাসও করবে না, ঢুসঢাসও মারবে না। এমন দুইটা সাপ আমাকে দিয়ে যাও, যেই সাপটাকে আমরা লালন পালন করতে চাই। যদি কোনোদিন ফুসফাস করেই ফেলে, তাহলে তেরে মেরে ডান্ডা, করে দেব ঠান্ডা। ঠিক কিনা কথা বলুন? তার মানে এখান থেকে বোঝা যায়, বা এখান থেকে আপনাদের বোঝাতে চাই, এই পৃথিবীর জমিনে আপনি বা আমি যতকাল তেলতালা ভাবে কথা বলবেন, যতকাল মানুষের সঙ্গে তাল মিলিয়ে চলবেন, ততকাল পর্যন্ত পৃথিবীতে আপনার কোনো সমস্যা হবে না। কিন্তু এই সমাজে যখনই প্রকাশ্যভাবে হক কথাগুলো বলা শুরু করে দিবেন, সাথে সাথেই এক শ্রেণীর মানুষ আপনাকে গলা চেপে ধরতে বাধ্য হবে। কথা বলুন ঠিক কিনা? সাথে সাথেই গলা চেপে ধরবে, কথা বলতে দিবে না, সাথে সাথেই আপনার উপরে অ্যাটাক করবে, সাথে সাথেই আপনার উপরে বিপদ আসবে, মুসিবত চেপে দেওয়া হবে। কথা বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই, তাই বলে কি আমরা কথা বলা বন্ধ করব? জোরে বলুন, তাই বলে কি আমরা হক কথা বলা বন্ধ করব? তাই বলে আমরা হক কথা বলা বন্ধ করব না। আমরা জাতির সামনে হক কথাগুলো প্রকাশ করেই যাব। এই হক কথা প্রকাশ করতে গিয়ে যদি এই জমিনে বিপদের সম্মুখীন হতে হয়, বিপদের সম্মুখীন হতে হবে। এই জমিনে যদি রক্ত ঝরাতে হয়, রক্ত দিতে হবে। এই জমিনে যদি মৃত্যুবরণ করতে হয়, মৃত্যুবরণ করতে হবে। নাস্তিক বেঈমানদের সামনে মাথা নত করা যাবে। কথা বলুন ঠিক কিনা? কারণ আমরা হলাম মুসলমান, আমরা বীরের জাতি। আমরা কিসের জাতি? সবাই বলুন, কিসের জাতি? আমরা হলাম বীরের জাতি। মুসলমান জীবন দিতে জানে, মুসলমান জীবন রাখতে জানে না। এরা হলো সেই মুসলমান। ঠিক কিনা কথা বলুন? মুসলমান হাসি মুখে সবার সামনে হাসতে হাসতে জীবন দিয়ে দেয়, এরা হলো আমরা মুসলমান। ঠিক কিনা কথা বলুন? কবি সম্রাট আল্লামা ইকবাল সুন্দর করে বলেছেন এই বিষয়। বাতিল সে দবনে ওয়ালে, বাতিল সে দবনে ওয়ালে, आए आसमां नहीं हम, चौबर कर चुका है तू इंतहा हमारा। কবি সম্রাট
আল্লামা ইকবাল সুন্দর করে বলেছেন, এই বিশ্ব মুসলমানদেরকে 100বার টেস্ট করেছে। এই মুসলমান জীবন দিতে জানে, মুসলমান কখনো জীবন রাখতে জানে না। এরা হলো সেই মুসলমান যেই মুসলমানেরা সেনা বলের খরস্রোত ভিক্ষা করে শহীদ তিতুমির যেমন এই পৃথিবীর জমিনে বাঁশের কেল্লা উপহার দিয়েছিলেন, প্রয়োজন হলে এই মুসলমান আরেকবার এই জমিনে কোরআনুল কারিমের রাজ কায়েমের আন্দোলন করার জন্য, ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজন হলে লাশের কেল্লা উপহার দিবে, বাতিল নাস্তিকদের সামনে মাথা নত করবে না। কথা বলো ঠিক কিনা? আপনারা রাজি আছেন? আপনারা রাজি আছেন? কারা কারা রাজি আছেন? দু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। জোরে বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। 1000বার টেস্ট করেছে এ জাতি, এ বিশ্ব। মুসলমানেরা কবি সম্রাট বলেছেন 1000বার জীবন দিয়েছে, বাতিলদের কাছে মাথা নত করে নাই। আমাদের প্রিয় ভাই উসমান হাদি, তাকে গুলি করার কয়েকদিন আগেই দেখলাম ওনাকে সাংবাদিক জিজ্ঞাসা করেছে, আপনাকে যদি গুলি করা হয় বা আপনাকে যদি হত্যা করার জন্য পরিকল্পনা করা হয় তখন আপনি কি করবেন? সে বলেছে, আমি হাসতে হাসতে আমি ইসলামের জন্য, এ দেশের জন্য জীবন দিব, আমার কোনো আফসোস নাই। ঠিক কিনা কথা বলুন? আজকে তার কথার কয়েকদিন পরই তাকে শুট করা হলো। আল্লাহ পাক তাকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে এদেশের মানুষের হৃদয়ে এমন ভাবে জায়গা করে নিলেন, আজকে প্রত্যেকটা মানুষের হৃদয়ে হৃদয়ে উসমান হাদি লালন করে। উসমান হাদির মা সফল, উসমান হাদির বাবা সফল, উসমান হাদির দেশ বাংলাদেশ উসমান হাদির জন্য সফল। কথা বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? আজকে তার জানাজা হয়েছে ইতিহাসের সেরা। এত বড় জানাজা বাংলাদেশে হয়েছে কিনা আমার সন্দেহ আছে। ঠিক না কথা বলুন? আপনারা দেখেছেন লক্ষ লক্ষ জনতা যার জানা যায়। আহারে করুণ দৃশ্য, তার একটা ছোট্ট বাচ্চা, তার এই ছোট্ট বাচ্চা রেখে সে চলে গেল। তার বাচ্চাটাকে যখন দেখাচ্ছে মানুষ হাউমাউ করে কান্না করছে, কিছুই বোঝে না। তো ছোট্ট বাচ্চা কিছুই বোঝে না, কি উত্তর হবে? সম্মানিত হাজিরিন, আমি বলতেছি যারা ইমানদার, যারা মুসলমান, কখনোই মুসলমানেরা এই পৃথিবীর জমিনে কখনোই বাতিলদের সামনে মাথা নত করবে না, প্রয়োজনে জীবন দিবে। ঠিক না কথা বলুন? আমি বলতেছিলাম যখনই আপনি প্রকাশ্যে কথা বলা শুরু করবেন, হক কথাগুলো বলবেন, তখনই আপনার উপর এরকম বিপদ আসবে। উসমান হাদির একটা কথা ছিল, সে যত বক্তব্য দিয়েছে কাউকে পরোয়া করে নাই। ঠিক না কথা বলুন? কাউকে পরোয়া করে নাই। সে প্রকাশ্যে সবাইকে টার্গেট করে করে কথা বলেছে, কাউকে ছাড় দেয় নাই। মিষ্টভাষী এবং উচ্চ কণ্ঠ দিয়া প্রতিবাদী একটা কণ্ঠ সে কথা বলেছে, যার কারণে যার ফলে তার উপরে এরকম বিপদ মুসিবত চেপে এসেছে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ নবীজি এই কলেমার দাওয়াত যখন দিয়া দিলেন, সমাজের মানুষেরা নড়াচড়া শুরু হয়ে গেল। তা কোনোদিন হতে পারে না। মোহাম্মদ পাগল হয়ে গেছে, একে জেলখানার ভিতরে বন্দি করো, একে আটকাও, দুনিয়ার জমিন থেকে তাকে বিদায় করে দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। কেমনে? কোরআনুল কারীমের ভিতরে সূরা লাহাব নাজিল হলে এখনই তার প্রমাণ হবে। নিচে দাঁড়ায় আছে আবুল আহাব, আমার নবীজি পাহাড়ের চূড়ার উপরে দাঁড়িয়ে, নিচের থেকে আবুল আহাব আমার নবীজিকে ডাক দিয়ে বলতেছে, ভাতিজা মুহাম্মদ, এই কথা বলার জন্য কি তুমি আমাদের এই সাত সকালে ডেকে নিয়ে আসলা? খেয়ে দিয়ে কি তোমার কাম নাই? কিসের জন্য এই ছোট্ট কথা বলার জন্য তুমি আমাদের ডেকে নিয়ে আসলা? তুমিও ধ্বংস হও, তোমার দিনও ধ্বংস হয়ে যাক। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথা বলে আবুল আহাবের এত রাগ সৃষ্টি হয়েছে নবীজির প্রতি, সহ্য করতে না পেরে নিচের থেকে একটা পাথর তুলে আমার নবীজির মুখ বরাবর মেরে নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেবে।
নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য আমার বন্ধুগণ নিচের থেকে পাথর তুলে আমার নবীজির মুখ বরাবর ছুঁড়ে মারতেছে। আমার আল্লাহ পাক এই দৃশ্য দেখে কখনোই সহ্য করতে পারেন নাই। আল্লাহ পাক জিবরাইলকে পাঠায় দেয়, রে জিবরাইল তাড়াতাড়ি করে চলে যাও, আমার নবীজির কাছে চলে যাও, নবীজির কানে কানে বলো আমার নবীজি তাওহীদের দাওয়াত সমাজে প্রচার করার কারণে, আমার নবীজি তাওহীদের আওয়াজ মানুষের মাঝে পৌঁছে দেওয়ার কারণে ওই যে দেখো কাফেরেরা সহ্য করতে পারে নাই, আমার নবীজি ছাপা মারোয়া পাহাড়ের উপরে দাঁড়ায় আছে। একটু খেয়াল করে দেখো আবু লাহাব আমার নবীকে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য চক্রান্ত করে। রে জিবরাইল আমার নবীজির কানে কানে খবর দাও, আমি আল্লাহ আবু লাহাবের এই দৃশ্য দেখে সহ্য করতে পারি নাই, আমার বন্ধুর উপরে পাথরও মারবে, আর আমি আল্লাহ আর শাহিম থেকে বসে বসে এই তামাশাগুলো দেখব, এটা আমি আল্লাহ সহ্য করতে পারবো না। আমি আল্লাহ সিদ্ধান্ত করে ফেললাম, আমি আল্লাহ সিদ্ধান্ত দিয়ে ফেললাম, যেই হাতটা দিয়ে আমার নবীজির মুখ বরাবর পাথর ছুঁড়ে মারার জন্য একেবারে রেডি হয়ে গেছে, আমি আল্লাহ পাক ওই হাতটাকে কিয়ামত পর্যন্ত ধ্বংস করে দিলাম। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক আবু লাহাবের হাতটাকে ধ্বংস করার মাধ্যম দিয়ে কোরআনুল কারিমের ভিতরে সূরাতুল লাহাব নাজিল করে দিলেন। কোরআনুল কারিমের ভিতরে সূরাতুল লাহাব নাজিল হয়ে গেল, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওমা কাসাবু সায়াসলা নারান যাতা লাহাবিন আমরাতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই পরিপ্রেক্ষিতে সূরা লাহাব নাজিল হলো। আমার প্রিয় বন্ধুগণ, আবু লাহাব আমার নবীজির সঙ্গে বেয়াদবি করেছিল, নবীজির সঙ্গে জঘন্যতম আচরণ করেছিল, যার কারণে আল্লাহ পাক আবু লাহাবকে ধ্বংস করে দিয়েছেন। শুধু তাই নয়, আবু লাহাব কত জঘন্যতম আচরণ নবীজির সঙ্গে করেছিল, দু একটা ঘটনা যদি আপনাদের বলে দেই অবশ্যই আপনারা বুঝতে পারবেন কেমন জঘন্যতম আচরণ। আমার নবীকে এই দুনিয়ায় মেরে ফেলে দেওয়ার জন্য যত চক্রান্ত হয়েছিল প্রত্যেকটা চক্রান্তের মোড়ে ছিল আবু লাহাব। আপনারা জানেন কি জানি না, হয়তো আলোচনা আপনারা অনেক জায়গায় শুনেছেন, আবু লাহাবের নেতৃত্বে আমার রসুলকে জেলখানার ভিতরে বন্দী করে দেওয়া হয়েছিল। আমার নবীজি ওই জামানায় কোরআনুল কারিমের দাওয়াতের অপরাধে, তাওহীদের বাণী দাওয়াতের অপরাধে 3টা বছর ওই জামানায় জেল খেটেছিলেন, যেটা তাফসীরের ভিতরে পাওয়া যায়। আমার প্রিয় বন্ধুগণ, সূরা লাহাবের তাফসীরের ভিতরে আছে আল্লাহ নবীকে ওই জামানায় আবু লাহাব তার সাথীদেরকে সাথে করে নিয়ে আমার নবীকে জেলখানার ভিতরে বন্দী করে দিয়েছিল। 3টা বছর আমার নবীজি ওই জামানায় আবু জাহাবের চক্রান্তে, আবু লাহাবের চক্রান্তে পড়ে আমার নবীজি 3টা বছর জেল খেটেছিলেন। গভীরভাবে মনোযোগ দিয়ে দিবেন। আল্লাহর নবীজির জেলখানা আর বর্তমান জেলখানা আকাশ আর পাতাল পার্থক্য আছে। আমার বন্ধুগণ, আজ থেকে 1500 বছর পূর্বে আমার নবীজি কোরআনের জন্য, তাওহীদের জন্য, ইসলামের জন্য তিনি জেল খেটেছেন। আমরা যদি নবীর উম্মত দাবি করি, 1500 বছর পরেও রাসূলের কাজ করতে গিয়ে, কোরআনুল কারিমের বিধানের কাজ করতে গিয়ে, কোরআনুল কারিমের আন্দোলন করতে গিয়ে একটু জোরে সোরে বলেন তো দেখি, আমাদেরও জেল খাটার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আমাদেরও জেল খাটার দরকার আছে। আল্লাহ নবীজি আজ থেকে 1500 বছর পূর্বে যেই জেল খেটেছিলেন সেই জেলখানার বর্ণনা আর বর্তমান জেলখানার বর্ণনা যদি দেয়, আকাশ পাতাল পার্থক্য হবে। কেমন করে? বর্তমান জেলখানার বর্ণনা, অবশ্যই জেলখানায় একটা বিল্ডিং ঘর আছে, আছে না নাই? যেই জেলখানার ভিতরে আসামিদেরকে রাখা হয় ওই ঘরটা অবশ্যই একটা ঘর,
ঘরের উপরে ছাদ আছে, আছে না নাই? ঘরের মেঝেতে ফ্লোর আছে, চতুর্দিকে ঘেরা বেড়া আছে, ওই ঘরের ভিতরে লাইট আছে, ওই ঘরের ভিতরে ফ্যান আছে, ওই ঘরের ভিতরে 2 বেলা খাদ্যের ব্যবস্থা আছে, আছে না নাই? ওই ঘরের ভিতরে আপনি যদি অসুস্থ হয়ে যান, চিকিৎসার ব্যবস্থা আছে। শুধু তাই নয় রে মুসলমান, ওই ঘরের মধ্যে থেকেই মাঝে মধ্যে আপনার আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করারও সুব্যবস্থা আছে। কথা বলুন ঠিক কিনা? এটা হলো বর্তমান জেলখানা। আজ থেকে 1500 বছর পূর্বে আমার নবীজি কোরআনের জন্য যেই জেল খেটেছিলেন, সেই জেলখানার বর্ণনা একটু দেই আপনাদের মাঝে। আমার বন্ধুগণ, আবুল আহাব চক্রান্ত করে, ষড়যন্ত্র করে আমার নবী সহ তার অনুসারীদেরকে জেলখানার ভিতরে বন্দি করে দিল। কোন জেলখানা? চতুর্দিকে পাহাড়, মাঝখানে একটা জায়গা, জায়গাটার নাম হলো শিবে আবি তালিব। এই শিবে আবি তালিবের ভিতরে আমার নবীকে বন্দি করে দিল। নবীজির মাথার উপরে কোনো ছাদের ব্যবস্থা নাই, খোলা আকাশ। নবীজির মাথার উপরে প্রচন্ড রোদের তাপ। আল্লাহর নবীজি প্রচন্ড তাপের ভিতরে ঘোরাফেরা করে। আমার নবীজির পায়ের নিচে কোনো ফ্লোর নাই। প্রচন্ড উত্তপ্ত রোদের কারণে উত্তপ্ত হয়ে গেছে প্রচন্ড বালি। আমার নবীজি উত্তপ্ত বালির উপর দিয়ে চলাফেরা করেন। আল্লাহর নবীজির সাথে সাহাবায়ে কেরাম আছেন, ছোট্ট ছোট্ট বাচ্চারা আছে, মহিলা সাহাবী আছে। আবু জেহেলের নেতৃত্বে, আবু লাহাবের নেতৃত্বে রাসূলকে যখন ওই জেলখানার ভিতরে বন্দী করে দেওয়া হলো, রাষ্ট্রীয়ভাবে ঘোষণা হয়ে গেল মুহাম্মাদের সাথে এবং তার দল বলেন লোকদের সাথে কোনো মানুষ কথা বলতে পারবে না, কোনো মানুষ লেনদেন করতে পারবে না, ওঠা বসা করতে পারবে না, বিয়ে শাদী দিতে পারবে না, খাদ্য সামগ্রী নিয়ে যেতে পারবে না, ব্যবসা বাণিজ্য করতে পারবে না, কোনো কিছুই করা যাবে না। কেউ যদি করতে যায়, রাষ্ট্রীয়ভাবে তাদের শাস্তির আওতায় নিয়ে আসা হবে। এই ঘোষণা যখন হয়ে গেল, আমার প্রিয় বন্ধুগণ, আমার নবীজির কাছে কেউ যায় না, কারণ রাষ্ট্রের অর্ডার, যাওয়া যাবে না। নবীজির কাছে কেউ খাদ্য নিয়ে যায় না, নবীজির কাছে কেউ পানি নিয়ে যায় না, নবীজির কাছে কেউ যোগাযোগ করতে যায় না, আল্লাহর নবীজির সাথে কেউ ব্যবসা বাণিজ্য করতে যায় না। প্রিয় বন্ধুগণ, যদিও নবীজির মোহাব্বতটা অনেক মানুষের ভিতরে অন্তরে ভরা ছিল, তবুও প্রশাসনকে ভয় করে কেউ মাঠে নামে না। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহর নবীজির কাছে অল্প দিনের খাদ্য আছে, অল্প দিনের পানি আছে। নবীজির কাছে সাহাবায়ে কেরাম থাকার কারণে দেখা গেল কি, অল্প দিনের ভিতরে খাদ্য পানি সব ফুরিয়ে গেল, সব শেষ হয়ে গেল। আল্লাহর নবী তো ওই জায়গায় 3টা বছর অবস্থান করেছিলেন। কি খাবে, কি দিয়া খোদা নিবারণ করবে? আমার নবীজি সহ সাহাবায়ে কেরাম খোদার যাতনা সহ্য করতে পারে নাই। আমার নবীজি খোদার যাতনা সহ্য করতে পারে না। জীবন বাঁচানোর জন্য, খোদার জ্বালা নিবারণ করার জন্য স্বয়ং বিশ্ব নবীজিও সবুজ গাছের পাতাগুলো পেরে পেরে, আল্লাহর নবীজি সবুজ গাছের পাতাগুলো চিবিয়ে চিবিয়ে খেয়ে বিশ্ব নবীজি তার জীবনটা বাঁচাইছিলেন। আল্লাহ নবীজি এত কষ্ট করেছিলেন। আমার প্রিয় ভাইরা, কাফেরেরা আমার নবীকে এত কষ্ট দিয়েছিল কিসের জন্য? বিশ্ব নবীজির কোনো দোষ ছিল না, আমার নবীজির কোনো অপরাধ ছিল না। এ সমাজে শুধু অপরাধ ছিল এই সমাজে তাওহীদের আওয়াজ দেওয়া, তাওহীদের দাওয়াত দেওয়া, কোরআনুল কারীমের দাওয়াত দেওয়া, কোরআনুল কারীমের আন্দোলন করা। একটা মাত্র অপরাধের কারণে আমার নবীকে ওই জামানায় 3টি বছর জেল খাটতে হয়েছে। আমার প্রিয় বন্ধুগণ, আমরাও যদি সত্যিকারের নবীজির উম্মত দাবি করি, আপনিও সঠিকভাবে রসুলের তরিকায় কালিমার দাওয়াত দিতে থাকেন, আপনিও সঠিকভাবে রসুলের তরিকায় ইসলামী আন্দোলন করতে থাকেন, আপনিও সঠিকভাবে রসুলের তরিকায় কোরআনুল কারীমের পক্ষে কাজ করতে থাকেন, আল্লাহর কসম করে বলি, এই সমাজে যারা বাতিল আছে আপনাদের উপরে বিপদ চাপায়া দিবে। কথা বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? প্রিয় ভাই, রাত তো গভীর হয়ে যাচ্ছে, শেষ করে দেই। হ্যাঁ, আবার কি কয়? শোনার পক্ষে কারা কারা আছেন একটু হাত তোলেন তো দেখি। ও বাবা,
অবস্থা তো খারাপ ভাই, সবাই তো শুনতে চায়, দেখি মারহাবা বলেন, জোরে বলেন মারহাবা। তাফসীর চলবে কি চলবে না? কোরআনের তাফসীর চলবে, কোরআনের কথা চলবে, সূর্য যত দিন জ্বলবে। মারহাবা বলে, যতদিন এই বুকে আছে প্রাণ, আমরা গেয়ে যাব কোরআনের গান। যতদিন এই বুকে আছে প্রাণ, আমরা গেয়ে যাব কোরআনের গান। দুটি মনে মনে মিলন হলে আল্লাহর স্বর্গ সৃষ্টি হয়। চিরদিন এই দুনিয়ায় হয়েছে হায় ইসলামের জয়। চিরদিন এই দুনিয়ায় হয়েছে হায় কোরআনের জয়। কথা বলুন ঠিক কিনা? গভীর মনোযোগ। আল্লাহ নবীজি এই কোরআনুল কারীমের দাওয়াত দিতে গিয়ে এতগুলো বিপদের সম্মুখীন হয়ে গেলেন, যার কারণে আল্লাহ পাকের নবীজির উপরে আল্লাহ পাক সূরাতুল লাহাব নাজিল করলেন। কোরআনুল কারীমের ভিতরে লাহাব নাজিল হয়ে গেল। আল্লাহ পাক বললেন, আমি আবু লাহাবের দুইটা হাত ধ্বংস করে দিলাম। আমার প্রিয় বন্ধুগণ, তাফসীরের ভিতরে পাওয়া যায় আল্লাহ নবীজি নবুয়াত পাওয়ার পূর্বেই নবীজির সংসারে আল্লাহ পাক দুইটা কন্যা সন্তান জন্ম করায় দিয়েছিলেন। নবীজির ঘরে দুইটা কন্যা সন্তান আগমন করলেন। আপনারা সবাই জানেন নবীজির বিবাহ হয়েছিল 25 বছর বয়সী, আর নবুয়ত পেয়েছিলেন 40 বছর বয়সে। নবুয়ত পাওয়ার পূর্বেই নবীজির ঘরে আল্লাহ পাক দুইটা কন্যা সন্তান দান করেছিলেন। এই দুইটা কন্যা সন্তানের সঙ্গী যার নামে সূরা নাজিল হয়েছে, নাম তার আবু লাহাব। আবু লাহাবের দুইটা সন্তান, নাম তাদের উতবা এবং উতাইবা। এই দুইটা সন্তানের সঙ্গে আমার রাসূলের দুইটা কন্যা সন্তানের বিবাহ হয়ে যায়। নবীজির সাহাবী, নবীজির কলিজার টুকরা বেটি, দুইটা সন্তানের যখন আবু লাহাবের দুইটা ছেলের সঙ্গে বিবাহ হয়ে গেল, কিছুদিন পর নবীজির উপরে যখন নবুয়াতের উপরে সূরা লাহাব নাজিল হলো, আমার প্রিয় বন্ধুগণ, লাহাব নাজিল হওয়ার কারণে আল্লাহর নবী সাহাবীদের সাথে করে নিয়া লাহাবের পরিণতির কথা তাফসীর করে আলোচনা করেন। লাহাবের চরিত্রটা কেমন, লাহাবের স্থান কোথায় হবে, লাহাব জাহান্নামে যাবে, এই সমস্ত কথাগুলো আমার নবীজি সাহাবীদের মাঝে তাফসীর করে আলোচনা করতেছেন। একজন মুনাফিক টাইপের মানুষ আবু লাহাবের কানে খবর দিয়া দিল, কি চাও? আপনার ভাতিজা মুহাম্মদ আপনার বিরুদ্ধে খারাপ কথা বলতেছে, আপনি নাকি জাহান্নামে যাবেন। আপনার বিরুদ্ধে দুর্নাম করেছি, আপনি নাকি জাহান্নামে যাবেন, আপনার পরিণতি বলে খারাপ হবে। এই কথা মানুষের মাঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতেছেন। আমার প্রিয় বন্ধুগণ, এই কথা যখন আবু লাহাবের কানে গেল, আমার নবীজির উপরে চরম ভাবে রাগান্বিত হয়ে গেলেন। এত বড় স্পর্ধা, এত বড় সাহস কে দিয়েছে? আমার বিরুদ্ধে খারাপ কথা বলে, আমার বিরুদ্ধে দুর্নাম করে আমার ভাতিজা মুহাম্মদ। মনটা খারাপ করে বাড়িতে চলে যায়। মনটা খারাপ করে যখন বাড়িতে চলে গেল, কলিজার টুকরা দুইটা সন্তান উতবা এবং উতাইবা, দুইটা সন্তানকে ডাক দিলেন ঘরের ভিতরে, রে আমার সন্তান উতবা এবং উতাইবা, এই দিকে চলে আসো। বাবার কথা শোনার জন্য দুই ভাই রওনা হয়েছে। ডাক দিয়ে বলতেছেন, উতবা এবং উতাইবা, আমি তোমাদের বাবা, আমি তোমাদের দুইটা ভাইদেরকে একটা অর্ডার করব। যদি অর্ডারটা ফলো করো আমার সাথে তোমার সম্পর্ক থাকবে, অর্ডার যদি ফলো না করো সম্পর্ক কিন্তু থাকবে না। আমার প্রিয় বন্ধুগণ, কি অর্ডার করতে হবে? ডাক দিয়ে বলতেছেন, রে উতবা এবং উতাইবা, মুহাম্মাদের এত বড় সাহস, সে আমার বিরুদ্ধে খারাপ কথা বলে, আমার বিরুদ্ধে দুর্নাম করে। আমি তোমাদের অর্ডার করলাম, সে আমার এই বিরুদ্ধে
খারাপ কথা বলেছে, আমি তোমাদেরকে অর্ডার করলাম এই সময় এট এ টাইমে তোমরা দুই ভাই মুহাম্মাদের দুইটা কন্যা সন্তানকে বিবাহ করেছো, আমি তোমাদের অর্ডার করলাম দুইটা কন্যা সন্তানকে এক সময় তালাক দিতে হবে। যদি তালাক দিতে পারো আমার সাথে তোমাদের সম্পর্ক থাকবে, যদি তালাক না দিতে পারো সম্পর্ক কিন্তু থাকবে না। এই কথা যখন বলেছে, আবুল আহাবের পাপিষ্ঠ সন্তান দুইটা বাবার কথা মানার জন্য দৌড়ে চলে গেলেন নবীজির বাড়ির সামনে। নবীজির বাড়ির সামনে দাঁড়ায়া আমার বন্ধুগণ আল্লাহ নবীজির নাম ধরে ধরে ডাকতেছে, আল্লাহর নবীজির নাম ধরে ধরে আবুল আহাবের দুইটা সন্তান ডাকতেছে, এই মোহাম্মদ কোথায় আসো, বেরিয়ে আসো, এই মোহাম্মদ কোথায় আসো, এই দিকে আসো। আমার নবীজি বড় আশ্চর্য হয়ে যায়, আমার নামটা ধরে আবার এই সমাজে কে ডাক দেয়? কারণ হলো আমার নবীজির নাম ধরে ডাক দেওয়ার মতো কোনো মানুষ পৃথিবীর জমিনে আর একজনও নাই। কারণ হলো আল্লাহ পাক স্বয়ং নিজে আমার নবীজির নাম ধরে ডাকতে শরম করেছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পর্যন্ত কোনোদিন রসুলের নাম ধরে ডাক দেয় নাই, সেই রসুলের নাম ধরে আবুল আহাবের পাপিষ্ঠ দুইটা সন্তান ডাক দিতেছে। নবীজি বড় আশ্চর্য, সামনে দাঁড়িয়ে দেখতেছেন আবুল আহাবের দুইটা সন্তান ডাক দিয়ে বলতেছে, মোহাম্মদ কে এত বড় সাহস দিয়েছে তোমাকে আমার বাবার বিরুদ্ধে তুমি খারাপ কথা বলেছো? মুহাম্মদ এর পরিণাম কত ভয়াবহ হবে তুমি কি তা জানো? এর পরিণাম হবে আমরা দুই ভাই তোমার দুইটা মেয়েকে বিবাহ করেছি, এর পরিণাম হলো তোমাকে সাক্ষী রেখে আমরা দুই ভাই এক সময়ে তোমার দুইটা মেয়েকে তালাক দিয়ে দিলাম। নাউজুবিল্লাহ বলবেন না? নবীজির মনটা খারাপ হয়ে গেল। এই জন্য খারাপ, কারণ কোন পিতার সামনে যদি মেয়ে তালাক হয়ে যায়, একটু জোরে সোরে বানাতে দেখি ওই পিতার মনে আঘাত লাগে কি লাগে না? নবীজির দুইটা কন্যা সন্তান এক সময় তালাক, আল্লাহর নবীজির মনটা খারাপ, চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। আল্লাহ পাকের দরবারে আল্লাহর দরবারে কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহ তোমার কোরআনের জন্য, ইসলামের জন্য, তোমার তাওহীদের বাণীর জন্য আমার দুইটা সন্তান এট এ টাইমে তালাক হয়ে গেল, সহ্য করতেছি মাওলারে, কিছুই বলতেছি না। নবীজির কন্যা সন্তানকে শুধু তালাক দেয়া ক্ষান্ত হলো না, আবুল আহাবের সন্তানগুলো নবীকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে দিল। নবীজি কিছুই বলে না, শুধু সহ্য করে যান। আমার নবীজির মুখের উপরে থুতু মেরে দিল, আমার নবীজি তাও কিছু বলে না, সহ্য করেন। আমার নবীজির মুখের উপরে থুতু মেরেই ক্ষান্ত হলো না। আবুল আহাবের দুইটা পাপিষ্ঠ সন্তান আমার আল্লাহকে নিয়ে যখন বাজে কথা বলা শুরু করে দিয়েছে, আমার নবী আর সহ্য করতে পারে না, আকাশের দুই দিকে দুইটা হাত আমার নবীজি টান টান করে ধরেছে। আমার প্রিয় বন্ধুগণ আপনারা জানেন আমার নবীজি এই পৃথিবীর জমিনে কোনোদিন কারো বিরুদ্ধে বদদোয়া করে নাই, আমার নবীজি কারো বিরুদ্ধে কোনোদিন অভিশাপ করে নাই, কারণ আমার নবীজি বদদোয়া করার জন্য আগমন করে নাই। আমার নবীজি এই দুনিয়ায় আগমন করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীজি এই পৃথিবীর জমিনে আগমন করেছে তামাম পৃথিবীর জমিনের রহমত স্বরূপ, যার কারণে কোনোদিন কারো বিরুদ্ধে বদদোয়া করে নাই। কিন্তু আমার নবীজি আবুল আহাবের দুইটা সন্তানের বিরুদ্ধে আল্লাহর দরবারে হাত তুলে কাঁদতেছে। রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার দুইটা সন্তানকে তালাক দিছে, কিছুই মনে করি নাই। আমি রসুলকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, কিছুই বলি নাই, সহ্য করেছি। আমার মুখের উপরে থুতু মারছে, কিছুই বলি নাই, সহ্য করেছি। কিন্তু আপনাকে নিয়ে যখন বাজে কথা বলা শুরু করেছে, আমি নবীজি সহ্য করতে পারি নাই, আপনার দরবারে হাত তুলে কান্না করি। রব্বুল আলামিন যেই মুখটা দিয়া আমার মতো মানুষকে খারাপ কথা বলল, আমার নবীজির কন্যা সন্তানকে তালাক দিল, তোমার মতো আল্লাহকে বাজে কথা বলল, ওগো আল্লাহ ওই ব্যক্তিকে শায়েস্তা করার
করার জন্য আপনার পক্ষ থেকে একটা হিংস্র জানোয়ার পাঠায় দাও। আমার নবীজি দোয়া করতে দেরি হয়, আল্লাহর দরবারে দোয়া কবুল হতে দেরি হয় না। কথা বলুন ঠিক কিনা? নবীজির দরবারে, নবীজির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। এবার আবুল আহাবের দুইটা সন্তান বাড়িতে চলে গেছে। বাবা বসে আছে, কি করে আসলো শোনার জন্য। আবুল আহাবের কাছে গিয়া দুইটা সন্তান গর্বর সহিত বলতেছে, বাবা আপনার কথা মতো কাম সেরে চলে আসছে। কি করছো? কয় তালাক দিয়ে দিছি। কয় খুব ভালো কাজ হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? সে বলতেছে খুব ভালো কাজ করছে। কয় শুধু তালাকই দেয় নাই, মুহাম্মদকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছি। কয় আরো ভালো কাজ করছো। কয় তাই শুধু করি নাই, মুহাম্মাদের মুখে আমরা থুতুও মারছি। আবুল আহাব আরো খুশি। কয় বাজান আরো ভালো কাজ হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? যেই নবীজির শরীরে মশা মাছি বসা পর্যন্ত হারাম, সেই নবীজির শরীরে আবুল আহাবের পাপিষ্ঠ সন্তান থুতু দিয়েছে। কত বড় জঘন্যতম আচরণ করেছে। কয় ভালো কাজ হয়েছে। কয় শুধু তাই করি নাই আব্বাজান। কয় আর কি করেছো? কয় মুহাম্মাদের আল্লাহকেও ছাড় দেই নাই। কয় আরো ভালো কাজ হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। হঠাৎ করে আবুল আহাব বলতেছে, ভাতিজা ডাক দিয়ে বলতেছে, ও উতবা এবং উতাইবা, এতগুলো কাজ তুমি আমার ভাতিরার সামনে দাঁড়ায়া তোমরা দুই ভাই করেছো, একটু বলো তো দেখি আমার ভাতিজা মোহাম্মদ কি কিছুই বললো না? কিছুই বললো না। ওই যে আমরা এতগুলো কাজ করলাম, তোমার ভাতিজা মোহাম্মদ কিছুই বলে নাই, তবে লাস্ট একটা কথা বলেছে। যখনই বলেছে লাস্ট একটা কথা বলেছে, আবুল আহাব ওই কথাটা শোনার জন্য পাগল পারা হয়ে গেছে। রে ওতাইমা, পরবর্তীতে উতবা কালিমা পরে মুসলমান হয়েছিলেন। উতাইবা অবশিষ্ট ছিলেন। উতাইবাকে ডাক দিয়ে বলতেছেন, রে উতাইবা, আমার ভাতিজা মোহাম্মদ কি বললো একটু তাড়াতাড়ি করে বলো তো দেখি। ডাক দিয়ে বলেন, আব্বা জান, আমরা যখন এই সমস্ত খারাপ কাজগুলো করতেছিলাম আপনার ভাতিজা কিছুই বলে নাই, তবে লাস্টে একটা কথা বলেছে। আল্লাহর দরবারে হাত তুলে কান্না করলো। আল্লাহর দরবারে হাত তুলে কান্না করে বললেন, রব্বুল আলামিন, যেই মুখটা দিয়া আমার কলিজার টুকরা সন্তানকে তালাক দিল, আমার মুখের উপরে থুতু মারলো, আমাকে বাজে কথা বললো, তোমার মতো আল্লাহকে নিয়ে কটূক্তি করলো, বাজে কথা বললো, রব্বুল আলামিন ওই ব্যক্তিকে শায়েস্তা করার জন্য তোমার পক্ষ থেকে একটা হিংস্র জানোয়ার পাঠাও। এই কথা কিন্তু আপনারা ভাতিজা মুহাম্মদ বলেছে। সাথে সাথেই আবুল আহাব তার সন্তানকে বুকের সঙ্গে জড়ায়া আফসোস করে বলতেছে, রে বেটা উতাইবা, এই কথা যদি আমার ভাতিজার কণ্ঠ দিয়া যদি বের হয়, আমি তোর তাকে সাক্ষ্য দিতেছি, আমি আর তোকে বাঁচাইতে পারবো না, আমি আর তোকে বাঁচাইতে পারবো না। কারণ ছোটবেলায় থেকে দেখে আসছি আমার ভাতিজার জবান দেয় পৃথিবীতে যা বলে সেটাই আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। আমি আর তোকে বাঁচাইতে পারবো না, সুতরাং আমি এই জমিনেই তোমাকে রাখবো না, কারণ এই জমিনে তো আমার ভাতিজা থাকে। আমার বড় ভয় হয়, আমার বড় টেনশন হয়, যেই জমিন আমার ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করে, সেই জমিনে তুমি থাকবা, আর তোমার উপরে যে বিপদ আসবে না এটার তো শিয়ারিটি নাই। সুতরাং এই জমিনে তোমাকে রাখবো না, তোমাকে বিদেশে রেখে আসবো হেফাজতের জন্য। চলো যাই। একটু জোরে সোরে বলেন তো দেখি, আবুল আহাবের সন্তানটাকে মক্কার জমিন থেকে হেফাজত করার জন্য যেই ময়দানে রেখে আসবেন, একটু জোরে সোরে বলেন, সেই জমিনে কি আমার আল্লাহ নাই? জোরে বলুন, আছে না নাই? হেফাজত করার জন্য সন্তানটাকে সাথে করে নিয়ে ব্যবসায়িক কাফেলা আয়োজন করে রওনা হয়েছে। আপনারা শুনবেন, উঠাউঠি যে করতেছেন আপনারা শেষ করে দিবেন। প্রিয় ভাই, আপনারা অনেকেই বিরক্ত হচ্ছেন। আপনারা যদিও বলতেছেন বলেন বলেন, আমি তো বুঝি, আমি তো বুঝি সকালবেলায় ফজর পড়তে হবে না? পড়বেন তো? হ্যাঁ, ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুন। জোরে বলেন আমিন। জোরে বলেন আমিন।
গভীর মনোযোগ। আমার প্রিয় বন্ধুগণ, এবার আল্লাহ নবীজি শত্রু উতাইবাকে হেফাজত করার জন্য নবীজির চাচা আবু লাহাব ব্যবসায়িক কাফেলা আয়োজন করে যখন বিদেশের বাড়িতে রেখে আসবে, প্রিয় বন্ধুগণ আমার, ব্যবসায়িক কাফেলা নিয়ে রওনা হয়েছে। যাইতে যাইতে বহুদূর যখন চলে গেল, মরুভূমির মাঝখানে যখন চলে গেছি, খেয়াল করে দেখতেছেন চতুর্দিকে অন্ধকার সে আসতেছে, রাত্র ঘনিয়ে আসতেছে। আবু লাহাব তার সাথীদেরকে বলল, আমার সাথীরা, আমাদের কাছে টাকা আছে, আমাদের কাছে অর্থ আছে, আমাদের কাছে ব্যবসার মাল সামানাগুলো আছে, আমরা যদি অন্ধকার রাত্রি পথ যদি চলতে চাই মরুভূমির ভিতরে দিয়া, আমরা পথ ভুলে যাব। অন্ধকার রাতের ভিতরে সামনের দিকে আর আগানো যাবে না, এখানেই তোমরা তাঁবু গাড়ো থাকার জন্য। আগামীকাল যখন সকাল হবে এখান থেকে আমরা আবার রওনা হব। নেতার কথা মানার জন্য ব্যবসায়িক কাফেলার যত মানুষ আবু লাহাবের সঙ্গে একত্রিত হয়েছিল, সব মানুষগুলো তাঁবু গাড়া শুরু করে দিল। ওরা থাকার জন্য আয়োজন করছে। এইদিকে আবু লাহাব নিজে এলাকার মানুষের কাছে গিয়া খোঁজ খবর নেওয়ার জন্য এলাকার মানুষের দ্বারে দ্বারে চলে গেছে। মনে করেন এই পাথরঘাটা গ্রাম, এই গ্রামের মাঝখান দিয়ে একটা মাঠ, মাঠের ভিতরে দিয়ে ব্যবসা কাফেলা রওনা হয়েছে। মাঝখানে রাত হয়ে গেছে, ওখানেই তারা থাকবে। ওই জায়গার পরিবেশটা কেমন হবে, টাকা পয়সা সোনা দানা নিয়ে থাকা যাবে কিনা, পরিবেশটা কেমন হবে জানার জন্য আবু লাহাব চলে আসছে পাথরঘাটাতে। পাথরঘাটায় এসে জিজ্ঞাসা করেছি, ও আমার এলাকার ভাইয়েরা, আমরা এই রাস্তা দিয়া ব্যবসা কাফেলা নিয়ে যাচ্ছি অনেক দূরে, ওই জায়গায় আমরা আজকে রাত্রি যাপন করব, ওই জায়গায় থাকা যাবে কিনা, পরিবেশটা কেমন হবে বলুন। আমার প্রিয় বন্ধুগণ, এই কথা আবু লাহাব যার কাছে জিজ্ঞাসা করে, সেই ব্যক্তি জবাব দেয়, ও আবু লাহাব, আপনি যেই জায়গায় মাল সামান নিয়ে আপনার ব্যবসার কাফেলা নিয়ে থাকার জন্য আপনারা তাঁবু গাড়ছেন, যেই জায়গায় আপনারা যাত্রা কাফেলা থামায় দিয়েছেন, ওই আশপাশ দিয়া বাঘের আনাগোনা বেশি পাওয়া যায়। কি পাওয়া যায়? বাঘ। আমাদের গ্রামগঞ্জে কথা আছে, আপনাদের এলাকায় কথাটা আছে কিনা জানি না, যেখানেই বাঘের ভয় সেখানেই রাত হয়। ঠিক কিনা কথা বলুন? বাঘের ভয়ে পালায়া চলে যাচ্ছে বিদেশে, হিংস্র জানোয়ারের ভয়ে পালায়া চলে যাচ্ছে বিদেশে। যেই জায়গায় রাত্রি যাপন করার জন্য তাঁবু গাড়ছে, সেখানেই বাঘের আনাগোনা বেশি পাওয়া যায়। যার কাছে জিজ্ঞাসা করে একই কথা কয়। আবু লাহাবের মনে চান দিল, আমার ভাতিজা মোহাম্মদের বদদোয়া বুঝি আমার সন্তানের উপরে এইবারই কবুল হয়। মনে মনে সব মনটা খারাপ করে চলে আসলো। সাথীদের কাছে চলে আসছি। সাথীদের কাছে এসে সাথী ভাইদেরকে ডাক দিয়ে বলতেছেন, আমার সাথী ভাইরা, আমি কিন্তু আমার ভাতিজা মোহাম্মদের বদদোয়াকে ভয় করি, তোমরা আমার সন্তানটাকে হেফাজত করে রাখো। একটু জোরে সরে বলেন তো দেখি, হেফাজত করার মালিক কে? সবাই বলুন, হেফাজত করার মালিক কে? আবু জেহেল চাইলো কার কাছে? আবু জেহেল চাইলো কার কাছে? তার সাথীদের কাছে। তার সাথীদের কাছে কি বলতেছে, আমার সাথীরা, আমার সন্তানটাকে তোমরা হেফাজত করে রাখো। হেফাজত করার মালিক কে? আল্লাহ। এখন নেতার কথা শুনতেই হবে। নেতার কথা শোনা মাত্র মাঝখানে তার সন্তানটাকে দিয়ে চতুর্দিকে তারা শুয়ে পড়েছে। চতুর্দিকে তারা শুয়ে পড়ল, চতুর্দিকে তাদের উৎসয় দিল, আবার চতুর্দিকে একদল শুয়ে পড়ল। এইরকম ভাবে হেফাজত করার জন্য যখন শুয়ে পড়েছে, রাত্র গভীর হয়ে যায়, সবার চোখে ঘুম চলে এসেছে। আল্লাহ পাক হিংস্র জানোয়ার বাঘকে ডাক দিয়ে বলে, রে হিংস্র জানোয়ার বাঘ, তাড়াতাড়ি করে চলে যাও, দেরি করো না, দেরি করো না, তাড়াতাড়ি করে চলে যাও। ওই যে দেখো, আমার নবীর শত্রু, ইসলামের শত্রু, আমার শত্রু ওতাইবা ঘুমিয়ে থাকে, তাড়াতাড়ি করে দুনিয়া থেকে বিদায় করে দাও। এই কথা বলা মাত্র আবু লাহাবের সন্তানকে শায়েস্তা করার জন্য হিংস্র জানোয়ার বাঘটা দৌড়ে দৌড়ে চলে আসছে। দৌড়ে দৌড়ে এসে আমার বন্ধুগণ
কাফেলার কাছে চলে এসে চতুর্দিকে ঘুরে আসল শত্রু পাওয়া যায় না। বাঘটা একটু লাফ দিয়া সামনের দিকে যায়, চতুর্দিকে ঘুরে শুধু উট পায়, শত্রু তো পাওয়া যায় না। আবার মাঝখানে লাফ দিয়ে চলে যায়, চতুর্দিকে ঘুরে শুধু মানুষ পাওয়া যায়, কিছুই তো পাওয়া যায় না। মাঝখানে লাফ দিয়ে যখন পড়েছে, মাঝখানে লাফ দিয়ে পারার সাথে সাথেই আসল শত্রু পেয়ে গেল। আসল শত্রুকে পাইয়া বাঘ একটা হুঙ্কার ছেড়েছে, আল্লাহর দরবারে ডাক দিয়ে বলতেছেন, রব্বুল আলামিন, আপনার শত্রু, নবীর শত্রু, কোরআনের শত্রু, ইসলামের শত্রু উতাইবাকে পেয়ে গেছি, এই মুহূর্তেই তাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। বাঘের গর্জন শুনে আমার প্রিয় বন্ধুগণ উতাইবার চোখে ঘুমটা ভেঙে গেল। তাকায় দেখতেছেন বিশাল বড় বাঘ, সাথে সাথেই চিৎকার মেরে আব্বাকে ডাক দিচ্ছে, আব্বা জান, আপনি বুঝি আর আমাকে বাঁচাইতে পারলেন না, মুহাম্মাদের বদ্ধ বুঝি আমার উপরে কবুল হয়ে গেল। বাঘের জবান খুলে গেল, বাঘ ডেকে ডেকে বলতেছে, রে বেঈমান, এই পৃথিবীর জমিনে জঘন্যতম আচরণ ইসলামের সাথে তুমি করেছো, জঘন্য আচরণ তুমি আল্লাহর সাথে করেছো, জঘন্য আচরণ আমার নবীজির সঙ্গে করেছো, নবীজির সঙ্গে তুমি বেয়াদবি করেছো। যেই নবীজির নাম ধরে আমার আল্লাহ পর্যন্ত কোনোদিন ডাক দেয় নাই, সেই নবীজির নাম ধরে তুমি ডেকেছো। যেই নবীজির মুসা মুখের উপরে মুসা মাছি পচা পর্যন্ত হারাম, সেই নবীজির মুখের উপরে তুমি থুতু মেরেছো। নবীজির কলিজার টুকরা দুইটা সন্তানকে তালাক দিয়েছো। শুধু তাই করো নাই, আমার আল্লাহকে বাজে কথা বলেছো। ও বেঈমান, আমি বাঘ তোমাকে শায়েস্তা করার জন্য এসেছি। দুনিয়ার সব শক্তি যদি এসে তোমার পক্ষে হাজির হয়, আমি বাঘ তোমাকে ছাড়ব না, কেউ তোমাকে বাঁচাইতে পারবে না, এই মুহূর্তেই তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। এই কথা বলাও শেষ, গালাব বাঘটা লাফ দিয়ে ঘাড় মটকায় ধরা শেষ, একটা আছাড় মেরে দিয়েছে। নবীর শত্রু, ইসলামের শত্রু, কোরআনের শত্রু মুহূর্তের ভিতরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই, এই জন্য ইসলামের সঙ্গে যারা বেয়াদবি করে, ইসলামকে নিয়ে যারা বাজে কথা বলে, নবীজির সঙ্গে যারা বেয়াদবি করে, নবীজির আদর্শ নিয়ে যারা বাজে মন্তব্য করে, তাদের শিক্ষা নিতে হবে। ১৫০০ বছর পূর্বে আবুল আহাব এবং তার সন্তানদের যেই পরিণত হয়েছিল, বর্তমানেও এবং কিয়ামত পর্যন্ত যারা ইসলামটাকে নিয়ে কটূক্তি করবে, ইসলামটাকে নিয়ে বাজে মন্তব্য করবে, রাসূলের আদর্শ নিয়ে যারা মন্তব্য করবে, তাদের পরিণতি ঠিক আবুল আহাবের মতোই হবে। ঠিক না? কথা বলুন, জোরে বলুন, ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনে বলছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আমি আবুল আহাবের সব সম্পদ ধ্বংস করেছি, কোনো কিছুই কাজে লাগে নাই, কোনো কিছুই কাজে লাগে নাই, সব ধ্বংস। সায়াসলা নারান যাতা লাহাবিউ আমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, সে তার স্ত্রী দুইজনই লেলিহান আগুনের ভিতরে নিক্ষিপ্ত হবে। কে? আবুল আহাব এবং তার স্ত্রী দুইজনই আগুনের ভিতরে নিক্ষিপ্ত হবে। কে বলেছেন? জোরে বলেন, কে বলেছেন? কারণ কারণ হলো তার স্ত্রী লাগানো এবং ভাঙানোর কাজ করত, লাগানো বাঁধানোর কাজ করত। সে একজনের কথা আরেকজনের কাছে নিয়ে যাইত, একজনের কথা নিয়ে আরেকজনের কাছে নিয়ে বাধাই দিয়া গন্ডগোল বাধাই দিত। এ হলো তার স্ত্রীর কাজ। উম্মে জামিল, আবুল আহাবের স্ত্রীর নাম কি? সবাই বলেন, নাম কি? উম্মে জামিল। এই উম্মে জামিল জঘন্যতম একজন মহিলা, রাসূলের চাচী, আপন চাচী, অথচ রাসূলের সঙ্গে বেয়াদবি করেছে বারবার। এই আয়াত যখন নাজিল হলো, রাসূলের চাচী উম্মে জামিলকে নিয়েও আমার রাসূল যখন মানুষের কাছে তাফসীর করতেছিলেন যে উম্মে জামিল লেলিহান আগুনের ভিতরে নিক্ষিপ্ত হবে, এই কথা যখন রাসূল বর্ণনা করতেছিলেন, এই কথাটা কানে চলে গেল উম্মে জামিলের। কি চাও? তোমার ভাতিজা মুহাম্মদ বলছে উম্মে জামিল নাকি লেলিহান আগুনের ভিতরে নিক্ষিপ্ত হবে। উম্মে জামিলের রাগ সৃষ্টি হয়ে গেল। এত বড় সাহস! উম্মে জামিল, এত রাগ সৃষ্টি হয়ে গেল শরীরে। কারণ উম্মে জামিলেরও পাওয়ার ছিল। কি পাওয়ার?
উম্মে জামিল দুইটা নেতার পাওয়ার তার কাছে আছে। একটা নেতা হলো তার স্বামী আবুল আহাব, মক্কার ৪২ নেতার এক নেতা। আবার তার ভাই আবু সুফিয়ান, সেও মক্কার নেতা। এই দুই নেতার পাওয়ার এক মহিলার কাছে আছে। এখন মহিলা মানুষ দুই নেতার পাওয়ার যদি পায়, একটু জোরে সোরে বলেন তো দেখি, তার ক্ষমতা দেখাবে কি দেখাবে না? হ্যাঁ, জোরে বলেন, দেখাবে কি দেখাবে না? আমাদের দেশের মহিলাদের যেরকম অবস্থা, কি কন, ক্ষমতা যদি একটু পায় চেয়ার আর ছাড়তে চাই না, ঠিক না কথা বলো? উম্মে জামিল দুই নেতার পাওয়ার, রসুলের এই কথা শোনা মাত্র এত রাগ সৃষ্টি হয়েছে, এত বড় সাহস, মোহাম্মদ আমার বিরুদ্ধে দুর্নাম করো, সাইজ করে দেব। সাইজ করে দেওয়ার জন্য হাতের ভিতরে পাথর নিয়ে পিছনের দিকে হাত দিয়ে লুকাতে লুকাতে রসুলের দিকে এগিয়ে আসছেন। আমার নবীজি ওই সময় কাবার চত্বরে দাঁড়ায়া আবু বকরকে সাথে করে নিয়ে গল্প করতেছিলেন। সুবহানাল্লাহ। নবীজির সাহাবী আবু বকর আছে, আবু বকরের নজরে পড়ে গেল, ওই তো দেখা যায় উম্মে জামিল আসতেছে, হাতের ভিতরে পাথর। রসুলকে সতর্ক করলেন আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দেখেন আপনার চাচি আসতেছে, হাতে ভিতরে পাথর, আপনার সঙ্গে বেয়াদবি করবে। ওগো নবী, আপনি একটু আড়াল হন, আপনি একটু লোকায়িত হন, আপনি একটু এখান থেকে চলে যান, কারণ উম্মে জামিল আপনার সঙ্গে বেয়াদবি করবে, খারাপ আচরণ করবে। আমার নবীজি আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর, টেনশন করো না, চিন্তা করো না। ও আবু বকর, উম্মে জামিলকে আসতে দাও। উম্মে জামিল আমার কিছুই করতে পারবে না, উম্মে জামিল আমার কিছুই করতে পারবে না, আমার আল্লাহ আমাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ বলবেন না? এবার উম্মে জামিল এগিয়ে আসছি, হাতের ভিতরে পাথর। উম্মে জামিল কিন্তু নিজের চোখে দেখছে আমার নবী এবং আবু বকর কাবার চত্বরে বসে আছে, চোখে দেখেই আসছে। এমন সময় কাছাকাছি যখন চলে আসলো, আমার নবী আবু বকরের পাশে আবু বকরকে বসায় দিয়া আমার নবীজি জায়নামাজের উপরে দাঁড়ায় গেলেন। নবীজি যখন জায়নামাজের উপরে দাঁড়িয়ে গেলেন, উম্মে জামিল সোজাসুজি চলে আসছে, আমার নবীজির সামনাসামনি দাঁড়ায় গেলেন। নবীজির সামনাসামনি দাঁড়ায়া আবু বকরকে জিজ্ঞাসা করতেছেন, আবু বকর, একটু আগেই না তোমার সাথী মুহাম্মদকে তোমার সাথে গল্প করতে দেখলাম, কোথায় গেল? সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলো সুবহানাল্লাহ। একটু আগেই দেখলাম, কোথায় গেল? ও আবু বকর, বুঝতে পেরেছি আমাকে দেখে বুঝি ভয় পাইছে। এই যে দেখো, কপাল তার ভালো, হাতের ভিতরে পাথর নিয়ে আসছিলাম, এত বড় সাহস মুহাম্মাদের আমার বিরুদ্ধে খারাপ কথা বলে। আজকে যদি সামনে পেয়ে যেতাম, পাথর দিয়া জনমের মতো শিক্ষা দিয়া দিতাম। একটু আওয়াজ তুলে বলেন তো দেখি, উম্মে জামিলের সামনে আমার নবী আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আবু বকর বড় আশ্চর্য হয়ে যাচ্ছি, কি ব্যাপার, ঘটনা কি? আমি নবীকে দেখতেছি, আমার নবীজি উম্মে জামিলের সামনাসামনি দাঁড়ায় আছে, অথচ উম্মে জামিল আমাকে বলতেছে তোমার সাথী মোহাম্মদ কোথায় গেল। তার মানে কি দেখতে পাচ্ছে না নাকি? আমার নবীজির কথা আবু বকর বলে না, আসল কথা বলে না। উম্মে জামিল শাসায়া শাসায়া উম্মে জামিল চলে গেল। আবু বকর নবীজির কদমে পড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কি কারিশমা আপনি আমাকে আজকে দেখালেন, কি কারিশমা আপনি আমাকে দেখালেন। আমি আপনাকে তাকায়া তাকায়া দেখলাম, উম্মে জামিল আপনার সামনে দাঁড়ায়া আপনাকে শাসায়া চলে গেল, উম্মে জামিল কি আপনাকে দেখলো না? কেমন করে এটা সম্ভব হলো নবীজি? আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, আবু বকর, উম্মে জামিল যখন আমাকে মারার জন্য এগিয়ে আসছিল, আমি যখন তোমাকে রেখে জায়নামাজে দাঁড়ায় গেলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হেফাজত করার জন্য উম্মে জামিল এবং আমি নবীজির মাঝ বরাবর একটা পর্দা নাজিল করে দিয়েছিলেন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ,
এই হলো আবুল আহাবের ঘটনা। আরো বিস্তারিত যদি আলোচনা করতে যাই অনেক রাত হয়ে যাবে। বন্ধুগণ আমার, এখান থেকে শিক্ষা নিতে হবে আবুল আহাবের এত দাপট কেন হয়েছিল। বলে আবুল আহাবের অনেক সম্পদ ছিল, যার কারণে সম্পদের দাপটে মানুষকে মানুষ হিসেবে সে বুঝতো না, জানতো না। সম্পদের দাপটে ইসলামের বিরুদ্ধে সবসময় পদক্ষেপ নিয়েছে। তার যত সম্পদ সব ইসলামের বিপক্ষে ব্যয় হয়েছে, তার যত সম্পদ ইসলামের বিপক্ষে সে খরচ করেছে। যার কারণে আমরা আল্লাহ কোরআনে তার নামের উপরে বদনাম দিয়েছেন, অভিশাপ দিয়েছেন, গজব দিয়া একটা কোরআনুল কারীমের ভিতরে তার নামে সূরা নাজিল করেছেন। সম্পদ থাকলেই চলবে না, সেই সম্পদটা ইসলামের পক্ষে ব্যয় করতে হবে, সেই সম্পদটা ইসলামের জন্য ব্যয় করতে হবে। আমার নবীজির সাহাবী আবু বকর ইসলামের জন্য ব্যয় করতে করতে একেবারে নিঃস্ব হয়ে গেলেন। রাসূলের সাহাবী উসমান ব্যয় করতে করতে একেবারে নিঃস্ব হয়ে গেলেন। রাসূলের সাহাবী আবু বকর ব্যয় করতে করতে একেবারে নিঃস্ব হয়ে গেলেন। শুধু তাই নয় রে মুসলমান, রাসূলের প্রাণপ্রিয় স্ত্রী খাদিজাতুল কুবরা, যার এত সম্পদ মক্কার জমিনে ছিল, খাদিজার চাইতে বড় ধনাঢ্য শাহিনশালী মহিলা মক্কার জমিনে ওই সময় ছিল না। আমার নবীজির সঙ্গে বিবাহ হলো, সব সম্পদ নবীজির কদমে যখন ঢেলে দিলেন, আল্লাহ নবীজি তার সম্পদ থেকে সম্পদ নিয়ে নিয়ে ইসলামের জন্য কাজ করতে করতে একেবারে নিঃস্ব হয়ে গেলেন। শেষ পর্যন্ত নবীজি একেবারে নিঃস্ব। নবীজির পেটেই তো খাদ্য নাই। নবীজি ক্ষুধার যাতনা সহ্য করতে না পেরে আমার নবীজি ক্ষুধার যাতনাগুলো নিবারণ করার জন্য পেটে পাথর পর্যন্ত বেঁধেছিলেন। আমার প্রিয় বন্ধুগণ, তার মানে সম্পদ থাকলেই চলবে না, সেই সম্পদটা ইসলামের জন্য ব্যয় করা লাগবে। সেই সম্পদগুলো ইসলামের কল্যাণে ব্যয় করতে হবে। ইসলামের কল্যাণে যদি সম্পদগুলো ব্যয় করি, আবু বকরের মতো আমরা দামি হয়ে যাব, ওসমানের মতো দামি হয়ে যাব। আম্মা জানদের বল